ছোটদের পদার্থবিদ্যা 3.1 ক্লাস ঘনত্ব সংক্রান্ত অঙ্ক করছি আমরা। একটা বস্তুর ঘনত্ব দেওয়া আছে 5 কেজি পার মিটার কিউব। অঙ্কটা সবাই খাতায় টুকিয়ে নেবে। প্রথমে বস্তুটির ভর দেওয়া আছে 50,000 গ্রাম। বস্তুটির আয়তন কত? দেখো, ঘনত্বকে আমরা ডি দ্বারা বলি, কিন্তু আমি ডি লিখবই না, ডেনসিটি তো। এটা এমকেস পদ্ধতিতে আছে। দেখো সবাই 50 কেজি পার মিটার কিউব। আর ভরটা সিজিএস পদ্ধতিতে আছে। সবাই ধ্যান দিবে, ভরটার এই পদ্ধতিতে মারিয়েছে ধরে তোমাকে 50,000 গ্রাম। নিজে করো অঙ্কটা, প্রথমে ভিডিওটা বন্ধ করে নিজে করো। তো গ্রামটাকে কেজি করতে গেলে এটাকে কত করতে হবে? 50 কেজি। দুটাই এমকেসে চলে এলো। এমকেস দুটাই করতে হবে, গ্রামে রাখা চলবে না। এটা যদি গ্রাম পার মিটার সেন্টিমিটার কিউব দিত তখন এটা রাখতাম। এটা সবাই ধ্যান দিতে হবে। তাহলে বলো, আয়তন, ভর বাই আয়তন সমান ঘনত্ব। তাহলে ঘনত্ব সমান আমরা কি জানি? ডি ইজ ইকুয়াল টু এম বাই ভি। আয়তনটা এখানে বার করতে বলেছে, ভিটা। ভিটা আয়তন। হ্যাঁ, তুমি ভিটার পরিচয় জানো। তাহলে ভিটাকে এখানে নিয়ে আসো, ডিটাকে নিচে নিয়ে যাও। তাহলে ভি সমান কত হবে? এম বাই ডি। তাহলে এম এর মানটা বসিয়ে দাও। এম আছে কত? এই 50 কেজিটা বসাও। আর এটা আছে 5। তাহলে এককটা আয়তনের কি হয় দেখো, এখানে কেজি কেজি কাটা যাবে, আর মিটার কিউবটা তলায় আছে তো ঘনমিটার। আয়তন তো এমনিতেও ঘনমিটার হয়। তুমি এটাতে নাও লিখতে পারো, পরে লিখতে পারো, যেহেতু সমাধান টাইপের একটা চলছে। হ্যাঁ, এখানে তুমি একক নাও লিখতে পারো, লাস্টে ভাষা দিয়েও লিখতে পারো। 10 ইঙ্গেল ভি সমান। অতএব নির্ণেয় আয়তন। আর তুমি যদি বাংলা ভাষায় দিয়ে করো যে ঘনত্ব সমান ভর ব্যয়, তাহলে একক লিখে লিখে যাবে। সমাধান টাইপের যদি কোনো ইংরেজি সিম্বল বসে দাও, তখন সাধারণত এককটা লাস্টে লিখে দেবে। এটা মিটার কিউব। ঘনমিটার লিখলেও চলবে বাংলায়। হ্যাঁ, ঘনমিটার বা মিটার কিউব, যা ইচ্ছা। 10 ঘনমিটার উত্তর। বাচ্চারা নিজে নিজে করো অঙ্ক। হ্যাঁ, এইটা অঙ্কটা নাও আমার কাছ থেকে, তারপর ঢাকা দিয়ে নিজে করো, চেষ্টা করো, ট্রাই মারো। যতক্ষণ তখন নিজে না পারবে ততক্ষণ তখন কোনো লাভ নেই। শিখতে তোমাকে হবে কি ঘনত্বের অঙ্ক, পরে কাজে লাগবে। এখানে একক সম্বন্ধে ধারণা এসছে, সিজিএস এমকেস পারফেকশন এসছে, প্লাস ভর সম্বন্ধে বুঝছে। আমি যতগুলো ছোটদের পদার্থবিদ্যা 3-এ যা পড়েছি, 3-এর সংক্রান্ত অঙ্ক, 3 ক্লাসটা নিয়ে অঙ্ক, 3 ক্লাসের রাশিগুলো দিয়ে আমি অঙ্ক দিচ্ছি। এটা মানে হজম হচ্ছে 3 ক্লাসটা। 3.1 3 পয়েন্টে যা আছে 3 ক্লাস, মূল ক্লাসটা কিন্তু 3 ক্লাস। ছোটদের পদার্থবিদ্যা 3 ক্লাস সংক্রান্ত অঙ্ক দিচ্ছি। বুঝতে পারছো সবাই? ওকে, আসতে গেল। একটি গোলকের ব্যাস দিয়ে আছে, 3 নম্বর অঙ্ক করছি আমি। হ্যাঁ, একটা গোলকের ব্যাস দিয়ে আছে, ওই গোলকটির ঘনত্ব 10 গ্রাম পার ঘন সেমি। গোলকটির ভর কত? সবাই অঙ্কটা টুকু বাচ্চারা নিয়ে নিজে করো প্র্যাকটিস। আমি করার আগেই নিজে করো, তারপর আমার সাথে মিলাই নিবে টেস্ট। ঠিক আছে, করতে শুরু করো তোমরা। একটা গোলকের ব্যাস দিয়ে আছে, আমি করছি। গোলকটির ঘনত্ব দিয়ে আছে এত, গোলকটির ভর কত? তো গোলক মানে ফুটবল টাইপের হয়। তো ব্যাস দিয়ে আছে কত? 14 সেন্টিমিটার। তোমাকে এটা ব্যাসার্ধ করে নিতে হবে। বুঝতে পারছো? ব্যাসার্ধটা সূত্র দিয়ে আছে, 14কে 2 দিয়ে ভাগ করতে হবে, সমান কত হচ্ছে? 7 সেমি। ঘনত্ব দিয়ে দিয়েছে ডিটা। ঘনত্ব কত আছে? 10 গ্রাম পার ঘন সেমি। তাহলে আমরা জানি গোলকটির আয়তনটা বাই করে নাও তুমি। বলো, আয়তনের সূত্র কি? 88/21 গুণিত 3 বার ব্যাসার্ধের গুণ, মানে 3টা 7 এখানে। এত ঘন সেমি। 7 3 21। যত কাটাকাটি যায় তত কাটো, গায়ের জোরে কাটো না, নাহলে ওইরকম রেখে দাও। 88 গুণিত 7 7 49 করে দিলাম, লিখতে কম হবে। 3 ঘন সেমি। এবারে ঘনত্ব সমান কি বটে? ভর বাই আয়তন। তাহলে আমাকে এখানে উল্টা দিক থেকে লেখো। সবসময় যে একই দিক থেকে লিখতে হবে এমন না, তোমার যখন যেটা দরকার তখন সেটা তুমি লেখো। তাহলে ভর বাই আয়তনটা আগে লেখো, যেহেতু ভর বার করতে ইচ্ছে। সমান কি বটে? ঘনত্ব। বুঝতে পেরেছ? তাহলে ভর সমান কত হবে বলো? ঘনত্ব গুণিত আয়তন। আমি বাংলা ভাষা দিয়ে করছি, একক তুমি লিখতে পারো। ঘনত্ব কত আছে বলো? দেওয়া আছে 14। দেখো সিজিএস পদ্ধতিতে আছে দুটাই। এইটা ক্যাপ দিবে, সিজিএস পদ্ধতি দুটাই আছে তো ঠিক আছে, নাহলে কিন্তু তুমি কাজ করতে হবে। তাহলে 14 আর আয়তন হচ্ছে 88 গুণিত 49/3। আচ্ছা, ঘনত্ব 10 এত গ্রাম। বাংলা ভাষা দিয়ে করছি, সমাধান করিনি তো, আমি এককটা দিয়ে যাচ্ছি। তাহলে এটা কত হবে? ভরের মানটা হবে এইটাই উত্তর। 88 গুণিত 49 গুণিত 10/3 গ্রাম। এইটা উত্তর, এইটাই ভরের মান। কারো যদি কমন সেন্স নাই তো 7-এর সমাধানটা করো। কেউ যদি ভরটাকে আয়তনটাকে তলে করে দিয়েছ, 7-এর ক্লাসে সমাধান করে নেই। আর 7 ক্লাসে লাস্টে একটা সমাধান থাকে, ওইটা করতে হবে। ওই জন্য আমি খুব ইম্পর্টেন্ট বলি, 7-এর লাস্ট ক্লাসে সমাধান আছে, ওইটুকু 10-12 বার প্র্যাকটিস করো, তারপর তোমার এইসব সেন্স আছে।
কিংবা একটা দোলা করো, ঠেলা করা কাউকে ঝুলো কিছুদিন দোলাতে, লজ্জা লাগা দরকার। চলো, ছোটদের ফিজিক্স 3.1, ছোটদের ফিজিক্স 3.1। তো এইখানে আমরা আজকে কয়েকটা আয়তন, যেটা আমি পড়াইছি কতগুলো রাশি, 7টা রাশি এর আগে ক্লাস দিয়েছি আমি ছোটদের পদার্থবিজ্ঞান 3 ক্লাসে। সেই রাশিগুলো সংক্রান্ত আজকে অঙ্ক করব এই ক্লাসটা 3.1। ওই সংক্রান্ত অঙ্ক তখন ওইটার পয়েন্ট দিচ্ছি আমি। তো একটা গোলকের, সবাই দেখবেন খাতাটা, একটা গোলকের ব্যাসার্ধ 42 সেন্টিমিটার এবং আয়তন 136 গ্রাম হলে গোলকটির ঘনত্ব কত? এটা 5 ক্লাস 6 এর বাচ্চাও করতে পারবে অঙ্কটা, আমি সেভাবেই সূত্রটা দিয়ে রেখেছিলাম। দেখো, ঘনত্ব সমান ভর বাই আয়তন। এইখানে আমি জানি ঘনত্ব সমান একদম মনে রাখতে তোমাকে ভর বাই আয়তন। তো এইখানে তোমাকে এটা কোন আকৃতি আছে আগে সেটা বুঝতে হবে। গোলকের ব্যাসার্ধ দিয়েছে, একটা গোলক মানে ফুটবল টাইপের, তার ব্যাসার্ধ দিয়ে আছে 42 সেন্টিমিটার। আমি তোমাকে আগের দিনে বলেছিলাম যে গোলকের আয়তনের সূত্র, তাহলে গোলকের আয়তনটা জানা দরকার আছে এখানে। তাহলে গোলকের আয়তন কত হবে? সূত্র আমি তোমাকে দিয়েছিলাম আগের দিনে, 88/21 ইন্টু ব্যাসার্ধের 3 বার গুণ, ব্যাসার্ধের হোল কিউব। তাহলে এই ক্ষেত্রে কত হবে? 88/21 ইন্টু ব্যাসার্ধ আছে 42, ব্যাসার্ধ তাহলে 42 3 বার গুণ হবে। এত এককটা খুব ইম্পর্টেন্ট, ঘন সেমি। তাহলে 21 দুগুণে 42, তাহলে এই গুণটা তোমার এইটাই রেখে দাও, এখন গুণ করে কোনো লাভ নেই। 21 গুণিত 2 গুণিত 42 গুণিত 42 ঘন সেমি, ঠিক আছে। এবারে গোলকটির ভর দেওয়া আছে এখানে, গোলকের লেখাই আছে কথাটা, আর দুবার করে লেখার দরকার নেই। ভরটাকে এম বলি, আয়তনটাকে আমরা ভি বলি। তো ভর দেওয়া আছে 176 গ্রাম। চলো এবারে এখানে তাহলে গোলকের ভরটা 176 গ্রাম, এককটা লিখবে সাইডে। আর এইখানের আয়তনটা 81 গুণিত 2 গুণিত 42 গুণিত 42। তো এত, এইটা সিজিএস পদ্ধতি চলছে, গ্রাম পার ঘন সেমি। দেখো কেন এটা হলো, আরে ঘন সেমি নিচে আছে, তো ঘন সেমিটি নিচে বাই বইছিল, এটা বাই, যেমন সংখ্যাটা ভাগ হয়েছে তেমনি এককটাও ভাগ হয়েছে। আচ্ছা, এটা 88 বটে, এটা 88, ঠিক আছে, ওকে, এটা 88, ঠিক আছে, 88, এটা 88, এগুলো সব 88/21, হ্যাঁ, সবাই কেয়ার দিবে। তাহলে 88 গুণিত 2 গুণিত 42, তাহলে 88 দুগুণে 176 হয়, আর 2 2 কাটা গেল, তাহলে 42 গুণিত 42, 42-এর হোল স্কয়ার রাখতে পারো, 42-কে 42 দিয়ে তুমি গুণও করতে পারো। আমি 1/42-এর হোল স্কয়ার রাখতে পারি, গুণটা করে দিতে পারো, আর দশমিক মশমিক করার কোনো দরকার নেই। এত গ্রাম পার ঘনসেমি। আমি তো উত্তর মিলাচ্ছি না, আমি জাস্ট অঙ্কর প্রসেসটা শিখছি। সবাই অঙ্কটা ধ্যান দিবেন, আর নিজের বাচ্চাকে অঙ্কটা প্র্যাকটিস করাতে হবে, আর কনসেপ্টে নিতে হবে। এখানে এই ঘনত্ব সমান ভর বাই আয়তন, আয়তনটাও গোলকের শেপটা দিয়েছে গোলক, যদি আয়তন বলাই থাকে তাহলে ডাইরেক্ট ভাগ করে দেবো, নাহলে আয়তনটা বাই করে নিতে হবে। যে জ্যামিতিক শেপের বস্তু দিকে তার আয়তন, ডাইরেক্ট আয়তনও দিয়ে দিতে পারে, তখন তুমি আয়তনটা কাজে লাগাবে। এই অঙ্কগুলো সম্বন্ধে তোমাকে ঘনত্বের অঙ্কটা অনেক করতে হবে। ঘনত্বের অঙ্ক করার পর এই পোর্শনটা প্রায় শেষ হয়ে যাবে। ওকে, এর পরের অঙ্ক পদার্থবিদ্যার 3.1-এর 3.1 সিরিজ চলতে থাকবে। 3 সিরিজ আমি বিভিন্ন দেবো। 3 সিরিজ যারা দেখতে থাকবে তারা ক্লাস পাবে। একটা বইয়ের পাতার বেদ কী করে নির্ণয় করা হয়, একটা অনিয়তাকার বস্তুর আয়তন কী করে নির্ণয় করা হয়, বিভিন্ন কোশ্চেন আছে এখান থেকে। হ্যাঁ, একটা কল থেকে জল পড়ছে, জলের তুমি হারটা কী করে নির্ণয় করবে। ক্লাস মানে পদার্থবিদ্যা 3-এর একটা সিরিজ চলবে, ঠিক আছে। আর তারপর 4 ক্লাস তার মধ্যে আগে আসবে, কিন্তু 3 ক্লাসটা শেষ হবে না। এটা আমি 3.1, 3.2 বিভিন্ন ক্লাস দেবো। আজকে আমি কিছু ঘনত্ব, আয়তন, দৈর্ঘ্য এগুলা সম্বন্ধে অঙ্ক করাচ্ছি, ঠিক যেটা পড়ানো আছে প্রথম ক্লাসে ছোটদের পদার্থবিদ্যা 3-তে, সেই রাশিগুলো নিয়ে অঙ্কটা হচ্ছে আজকে। বুঝতে পারছি তো? সবাই প্র্যাকটিস করো, অনেক কিছু নতুন জিনিস শিখবে। একটি আয়তাকার ট্যাঙ্কের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে দেওয়া আছে 9, 5, 2 মিটার। ট্যাঙ্কটিতে কত গ্যালন জল ধরে? সবাই ধ্যান দেবেন, অঙ্কটা টুকিয়ে নেবেন প্রথমে। যদি কোনো বাচ্চা নিজে করতে চাই সে ওকে করতে দেন, ট্রাই মারুক, অন্তত নিজে না করলেও ট্রাই মারুক, অঙ্কটার মধ্যে ঢুকুক, তারপর তো আছে এই রাস্তা। অ্যাকচুয়াল পরিমিতির সম্বন্ধে একটু সেন্স দরকার। দেখো আমি করছি, এখানে কম লিখবে, বেশি সাহিত্য জ্ঞান দেখাও না। হ্যাঁ, ফিজিক্স পড়ছো তুমি, আর বানান ভুলও কেউ যদি যায় তো যায়, ওইটা কোনো ব্যাপার নেই, বানান ভুল ধরবে না। হ্যাঁ, এটা কোনো আমি বাংলা মানে শিখছি না, আর ভবিষ্যতে বানানের কোনো যায় আসে না, উচ্চারণ ঠিক হইলে হয়েছে। 9 মিটার প্রস্থ কত? 5 মিটার, আর উচ্চতা তো, হ্যাঁ ইচ্ছাকৃত ভুল করো না, 2 মিটার। তাহলে বলো আয়তন কত হবে মোনা?
আয়তন সবসময় মনে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, ঘনমিটার আয়তন, আয়তন তো ঘনর কেস, তাহলে 3টা মিটার গুণ করলেই হয়ে যাবে। একটা তোমার ধারণা থাকবে এককটা থেকে যে আয়তনে কি করতে হয়, অ্যাকচুয়াল আয়তনে ঘনমিটার বের করতে হয়। তাহলে বলো সংখ্যালার গুণ করে নাও, 9 গুণিত 5 গুণিত 2, গুণ করবে তো করবে, না করলেও চলবে। 9 গুণিত 5 গুণিত 2 ঘনমিটার, 90 ঘনমিটার। তাই আবার দেখো এইখানে 90 ঘনমিটার দিয়ে আছে তো ঘনত্বটা, আয়তনটা বেরিয়ে গেছে 90 ঘনমিটার। আর ঘনমিটারে অঙ্ক রাখো না, ডেসিমিটারে করবে অঙ্ক, তবে জলের সাথে লিটারের সঙ্গ পাবে। 90 ঘনমিটারের সাথে তুমি প্রত্যেকটাকে ডেসিমিটারে করে নেবে প্রথমেই, তাহলে 1000 ঘন ডেসিমিটার, তার মানে হচ্ছে 90,000 ঘন ডেসিমিটার। আর যত ঘন ডেসিমিটার হয় ততই লিটার হয়, মাথায় রাখবে এটা। আজ থেকে শিখে গেলে এই জিনিসটা খুব কাজে দেবে তোমার। ঘন ডেসিমিটার যত হবে, যদি 1 ঘন ডেসিমিটার হয় তাহলে 1 লিটার হয়। আয়তনের অঙ্ক লিকুইড যখন থাকবে তখন তুমি লিটারে নিয়ে যাবে, আর ডেসিমিটারে রাখবে অঙ্কটা। ডেসিমিটারটা কোন পদ্ধতি, সিজিএস হলো এমকেএস হলো, ডেসিমিটার থাকবে পরিমিতির অঙ্ক। আরে মিটারের পরেই তো ডেসিমিটার, তাহলে এটা 90 ডেসিমিটার, 50 ডেসিমিটার আর 2 ডেসিমিটার, 3টা গুণ করলে ঘন ডেসিমিটার। আর যত ঘন ডেসিমিটার হবে ততই লিটার হবে। তাহলে 90,000 লিটার হচ্ছে ট্যাঙ্কটার জল ধরার ক্যাপাসিটি। কিন্তু আমাকে গ্যালন এককে বাইর করতে বলেছে। দেখো একটা তথ্য আজ থেকে মাথায় চাপাও, 1 গ্যালন জল সমান প্রায় 4.5 লিটার হয়, প্রায়। আমি বলছি না যে এইটাই, কিন্তু মাথায় চাপাও 4.5, অঙ্ক করতে সুবিধা হবে। 4.5 লিটার। তাহলে বলো এটা এত লিটার বেরিয়ে গেছে। আর লিটার করার জন্য ডেসিমিটারে নিয়ে যাবে, মিটারে রেখো না কোনো দিন। স্পেশাল পদ্ধতি, অঙ্কটা শিখো সবাই। একক পরিমাপ পদ্ধতি 9 ক্লাসের যে প্রথম চ্যাপ্টারটা আছে তারই অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আরে বইয়ের অঙ্ক দিয়েছি আমি তো। তাহলে আয়তন গ্যালন এককে কত হবে, ওই আয়তনটাই গ্যালন এককে কত হবে, 90,000কে নিশ্চয়ই 4.5 দিয়ে ভাগ হবে। কমন সেন্স গুণ করে দিও না, আর কেউ এমন ছিল কমন সেন্স নাই যে এত লিটার বলিছে তাহলে দিয়ে গুণ করে দিবি। লিটার সমান 1 গ্যালন, 1 লিটার সমান 1/8 গ্যালন, এত লিটার সমান ওই কি কিনব হবে একটা, যদি কেউ না পাচ্ছে ওই কি কিনব ভাববে। তাহলে এত গ্যালন কিছু ভোর আছে, এটা দিবে গুণ করে, অত বোঝা নাই। 7 2 1 লিটার সমান গ্যালন, দেখ গুণ করে দিস, গুণ করলে উল্টা হয়ে যাবো না। 0 কেটে দাও, 45 2 90, খুব আরাম পাবে। তাহলে এটা 20,000 গ্যালন ওই ট্যাঙ্কটার আয়তন, 20,000 গ্যালন জল ধরবে ওই ট্যাঙ্কটা। রিপিট করো সবাই, আর গ্যালনের ব্যাপারটা বুঝো। 1 গ্যালন সমান 4.5 লিটার, এটা কাজে দেবে তোমার এই তথ্যটা কোনো দিন, কোনো না কোনো দিন। 1 গ্যালন জল দেখবে, জলের আমরা বলি না এত গ্যালন জল আইলো, এত গ্যালন তেল আইলো, 4.5 লিটার, 4.5 লিটার 1 গ্যালন। তাহলে এত লিটার হইলো। আর লিটার কি করে আসবে, দৈর্ঘ্য প্রস্থ থেকে ডেসিমিটারে নিয়ে যাবে। যতটা ঘন ডেসিমিটার তত লিটার, এইটাই তো ম্যাজিকটা। আরাম পাবে খুব। ঘন ডেসিমিটার রাখতে 1000 গুণ করে না, ওই পদ্ধতি কারো কাছে শিখবে না। মিটার থেকে ডেসিমিটারে নিবে। যত আজ থেকে মাথায় চাপাও, তোমার বংশ তো একদম দলিল, জমির দলিলগুলো লিখে দাও যে যত ঘন ডেসিমিটার তত লিটার, চিলা জেনে যাবে, দলিলটা দেখিয়ে যাবে। খুব ইম্পর্টেন্ট তথ্য। আর গ্যালন সমান 4.5 লিটার, এই অঙ্কটা তো অনেক ভালো তথ্য দিলাম। অঙ্ক আসছে আরো। ছোটদের ফিজিক্স ক্লাস দেখলে তুমি ফিজিক্সে তোমাকে ওস্তাদ করতে বসতে আছে। আরে বাচ্চা পাত্তা পাবো না ধারে কাছে কেউ তোমার। আরে ফিজিক্সে তোমাকে স্ট্রং বানিয়ে নেবো, অনেক বড় লেভেলের ফিজিক্স পাবে। এই ক্লাসটা সিরিজ চলছে, আমার সেটিং চলছে, ক্লাস দেখতে থাকো। ছোটদের পদার্থবিদ্যা ক্লাস মিস করা মানে একটা বিরাট জিনিস মিস করা। ওকে, এরপরের অঙ্ক, একটা তারের দৈর্ঘ্য 10⁵ মিটার হলে তারটির দৈর্ঘ্য মাইক্রো, ন্যানো, অ্যাংস্ট্রম ও ফার্মি এককে লেখো। মানে ছোট এককে লিখতে বলেছি। দেওয়া আছে 10⁵ মিটার একটা তারের দৈর্ঘ্য, অন্য এককে প্রকাশ করতে বলেছি। দেখো পরিমাপ একক পদ্ধতির ক্লাস 9-এর এটা ফার্স্ট চ্যাপ্টার, আর ফিজিক্সেরও এটা প্রথম চ্যাপ্টার। 8 পর্যন্ত 7 8-এ কোনো ফিজিক্স নাই, যা আছে এমনি বাইরে বাইরে দিয়ে দিয়েছে। 2-4টে জিনিসকে জানানো হয়েছে। সিরিয়াল ফিজিক্স শুরু হয়েছে 9 থেকে, একদম থরলি। যে ফিজিক্সটা আমি ছোটদের ফিজিক্স লঞ্চ করেছি সেটা ক্লাস 9 থেকে শুরু। 5-এর বাচ্চা অবশ্যই দেখতে পারে এটা, এমন কোনো কঠিন বা জটিল লাগবে না, তুমি দিলেই খাবে। দেয়া হয় না, সরকার দেয় না। নিজেদের বাচ্চাকে সবাই আলাদা করে ঠিক পড়াইলে। আর জেনারেল সাধারণ মানুষের বাচ্চা সেই 9-এ উঠে এটা শিখছে, তো 9-এ উঠে যাকে শিখবে 9-এ তো অন্য অঙ্ক করবে। আমি দেখো না, তুমি 5-এর বাচ্চাকে দাও, 5-এর বাচ্চা এটা নেবে, পুরাটাই নিয়ে নেবে, ব্রেনে একদম নেবে, একদম সেই পদ্ধতিতেই আমি পড়াচ্ছি যাতে 5-এর বাচ্চা পড়ে। আমি পায়ের মানটাও পায়ে রাখি না, 88/21 করেছি। 5-এর বাচ্চা তো 88/21 চিনে, পায়ে চিনুক বা না চিনুক, ঠিক আছে। একটা গোলকের আহতন আমি ওইভাবে করেছি, তো এটাও বুঝে যাবে। দেখো 10⁵ একটু ডিস্টার্ব হবে, -5 ব্যাপারটা ওরা কম বুঝবে। ট্রাই মারবে, নিজেরা বুঝে যাবে। যদি কেউ ভালো গার্জেন থাকে তো বুঝে যাবে। একটি তারের দৈর্ঘ্য 10⁵ মিটার হলে তারটির দৈর্ঘ্য মাইক্রো। সেখানে আগের দিন আমি ক্লাসটা চলতে চলতে স্লিপ অফ টাং হয়ে গেছে আমার, এবং লিখেও ফেলেছি ওইটা, স্লিপ অফ হ্যান্ডও হয়ে গেছে। বোর্ডে লিখেছি যখন, তখন লিখেছিলাম
1 মিটার সমান 10⁶ মাইক্রোমিটার, ওইটা ভুল। 1 মাইক্রোমিটার সমান 10⁻⁻6 মিটার, এইটা হোক সঠিকটা, ঠিক আছে। তো আজকে দিয়েছি দেখো 10⁵ মিটার, তোমাকে মাইক্রোমিটারে প্রকাশ করতে গেলে কি হবে, এইটাকে 10⁻6 দিয়ে ভাগ করে দিলে হয়ে যাবে, ঠিক আছে। তা 10⁻⁻5 বড় না 10⁻⁻6 বড়, বাচ্চারা বলুন তো। আরে 10⁻⁻5 বড়, মাইনাসের ছোটটাই বড়, ঠিক আছে। তো এখানে 10⁻⁻5 বাই 10⁻⁻6 মিটার হবে, ঠিক আছে। এটা আমরা জানি, এই ক্ষেত্রে হবে 10⁻⁻5 মিটার সমান এত মাইক্রোমিটার, ভাগ করে দেবে 10⁻⁻6 দিয়ে, ঠিক আছে। দেখো এবারে এইখানে মাইনাসটা ঠিক গেলে উপরে প্লাস হয়ে যাবে, সূচক তো সবাই জানো, 10⁻⁻5 প্লাস 6, মাইনাস তলে থাকলে প্লাস হয়, 7 ক্লাসে আছে এটা বীজগণিতে। তাহলে 10 মিটার, 10 মাইক্রোমিটার, বুঝা গেল। তাহলে ফার্স্ট এরটা হবে মাইক্রোমিটার, যখন করব তখন 10 মাইক্রোমিটার। এবারে দেখো, এবারে পরপর সব জানলেই হয়েছে। 1 ন্যানোমিটার, এটাও সঠিকটা আমি ভুল বলেছিলাম আগের দিনে, 10⁻⁹ মিটার, সবাই ঠিক করে নেবে, আগের ক্লাসটায় ভুল আলোচনা হয়েছিল এটা। তাহলে বলো এখানে 10⁵ মিটার সমান কত, -5 মিটার সমান কত, আরে 10⁻⁻5 বাই 10⁻⁹ এত ন্যানো মিটার। তো এটা হবে 10⁻⁻5 প্লাস 9, মাইনাস হয়, নিচের সূচকটা মাইনাস হয়, এত ন্যানোমিটার সমান 10⁴ ন্যানোমিটার, মানে 10,000 ন্যানোমিটার। 10⁴ থাক উত্তরটা, বুঝা গেল। এবার দেখো 1 অ্যাংস্ট্রম, তাহলে এটাও আমি ভুল বলেছিলাম আগের দিনে, প্রত্যেকটাই ভুল বলা হয়ে গিয়েছিল। 1 অ্যাংস্ট্রম সমান 10⁻⁻10 মিটার, এটা জানতে হবে সবাই, ঠিক আছে। তাহলে বলো এখানে 10⁻⁻5 মিটার সমান কত, 10⁻⁻5 বাই 10⁻⁻10, ভুলেও গুণ করবে না, কারো কমন সেন্স নাই, 7-এর সমাধান করবে, যাদের কমন সেন্স নাই, কেন ভাগ হয়েছে ওর 7-এর সমাধান। তাহলে এত অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রমটা এর উপর ডিগ্রি লিখলেও চলে। তাহলে 10⁻⁻5 থেকে 10 গেলে 5 অ্যাংস্ট্রম, বা বানান করে লিখতে পারো অ্যাংস্ট্রম, হয়ে গেল। আর 1 ফার্মি সমান 10⁻⁻15 মিটার, এটা মাথায় রাখো সবাই। তাহলে বলো 10⁻⁻5 ছিল এখানে, শব্দই 10⁻⁻5, তাহলে 10⁻⁻5 বাই 10⁻⁻15 এত ফার্মি, এটা ছোট একক অনেক। তাহলে 10⁻⁻5 থেকে -15 বিয়োগ করলে +10, তাহলে 10⁻+10 এত ফার্মি। ফার্মিটা বড়, মানে 1-এর পিঠে 10টা শূন্য, অত ফার্মি। সবাই আশা করি অঙ্কটা বুঝে গেছো। দৈর্ঘ্যের একটা একক থেকে অন্য ছোট এককে প্রকাশ করলাম, এবং এখানে আমার মাইক্রোমিটার, ন্যানোমিটার, ফার্মি এবং অ্যাংস্ট্রম, এই 4টাই বেশি ইউজ হয়, ছোট একক আরও ইউজ হয় না, বাকিগুলো ইউজ হবে না অত, তোমার দেখবে সারা জীবনে তুমি এগুলোই পেতে থাকবে। তাহলে এই জিনিসটা ধরো, এইটা ক্যাচ করো, অঙ্কটা কোনো ব্যাপার না, অঙ্কটা একটা জাস্ট উদাহরণ, অঙ্কগুলো তো একটা উদাহরণ, মূল সুরটা ধরো। যেমন আগের অঙ্কটা আমি বলেছি 1 গ্যালন সমান 4.5 লিটার, তেমনি এই তথ্যটাও খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। 3 সিরিজের যে ক্লাসগুলো আসবে সেগুলো ওই প্রথম যে আমি 7টা রাশি না 7টা রাশি আলোচনা করেছি, দৈর্ঘ্য, ভর, সময়, দূরত্ব, আয়তন, ক্ষেত্রফল আর ঘনত্ব, এই রাশিগুলো নিয়েই অঙ্ক দিচ্ছি। 3 সিরিজে সব ওই রাশি সংক্রান্ত পড়াশোনা হবে। আর ছোটদের পদার্থবিদ্যা যেটা 4 লঞ্চ হবে, সেইখানে আমি দ্রুতি, বেগ, সরণ নিয়ে আলোচনা করব, এবং সেই সংক্রান্ত 4 ক্লাসের সিরিজ চলবে, 4.1, 4.2, সেখানে দ্রুতি, বেগ, সরণের যাবতীয় অঙ্ক A to Z অঙ্ক করানো হবে, একদম বাচ্চাদের জন্য। 11-12 স্টুডেন্ট দেখতে পারে, তাদেরও কনসেপশন কম আছে, তারা জানে না, আমি দেখেছি, তুমি দিয়ে দেখবে এইসব অঙ্ক হান্ডু খাবে পুরো। 11-12 ক্লাস করছে, পুরো ঝেড়ে দিচ্ছে ক্লাস করে, যাচ্ছে আসছে, 10টা-12টা টিউশন, মাইক্রো টিউশন নিয়ে আসো, আর ছোটো ছোটো মাইক্রো টিউশন বিভিন্ন জায়গায় পড়ে। বাংলার টিউশন, বাংলার এই চ্যাপ্টার আলাদা টিউশন, বাংলা নাটকের আলাদা টিউশন, হ্যাঁ, বাংলা ব্যাকরণের জন্য আর অন্য টিউশন লেগে নোট লেখে, একটা বই কিনে আর একটা বই টুকে ওই মাস্টার কাছে। তারপরে বায়োলজি 3-4টা টিউশন, 3-4টা অঙ্কের জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন টিউশন নেই। কোশ্চেন ব্যাংকটি তাও হয় না। মার্চের 3 তারিখে পরীক্ষা, তো ফেব্রুয়ারি 28-এ সিলেবাস শেষ হয়। অদ্ভুত স্বভাব। চলো করতে থাকো সবাই, প্র্যাকটিস করো বাচ্চারা সবাই। এইসব মানে ওই সব দাদা দিদিদের মতন যেমন তোমাদের লাইফ স্টাইল না হয়, এটাই আমি চাইছি। ছোটো থেকে ফিজিক্সটা শিখে নাও, ফিজিক্স টিউশন লাগবে না, তারপর ফিজিক্স ওয়ালার ক্লাস আছে, সেটা দেখতে পারবে। এখন তো তুমি ওইটা দেখতেই পারবে না যদি না এটা শিখো, বেসিক ক্লিয়ার হওয়ার পর ওই সব ক্লাস দেখতে পারবে। ওকে, দেখো
এই বইটা দেখো, এই বইটা এটা ওল্ড সিলেবাসের বই। ওল্ড সিলেবাস বলতে আমরা বুঝি এই বইটা ভৌতবিজ্ঞান বইটা 9 ক্লাসের বই, 9 10 স্ট্যান্ডার্ড, 3বার লঞ্চ হয়েছে বইটা। এটা 2007 সালের আগের বই, 2007 সালের আগের। এটা কলেজ স্ট্রিট ছাড়া কোথাও পাওয়া যাবে না। মোটা 9 10 একসাথে ছিল বইটা, দেখো মোটা বই, 9 10 একসাথে, মোটা 9 10 একসাথে। একটা ছোট বইও আছে, সেটা লয়। দেখো এইটা লেসেনে গাণিতিক প্রশ্ন বলে একটা লেসেন থাকে, এই অঙ্কগুলোর সেগুলা করতে হয়। এই বইগুলো কলেজ স্ট্রিট গেলে নিয়ে আসতে হয়, বাচ্চাদের জন্য খেলনা টুপি এইসব না হয়নি, এই বইগুলো কিনে আনবেন। যখন কলকাতা যাওয়ার সুযোগ থাকে অনেক কাজে দিবে। অঙ্কগুলো করবে, লেসেনে প্রচুর অঙ্ক আছে। দেখো 11 12 ফিজিক্স বইয়ের পেছনে লেসেনের অঙ্ক দেওয়া থাকে, কিন্তু 9 10 এখন আর দেওয়া থাকে না। ফলে ছাত্ররা অঙ্ক 11 12 ডাইরেক্ট করে, আর মাস্টাররা ভাবে আমি বিরাট কিছু করাছি 11 12 টিচাররা। আরে 9 10 থেকে যদি ছেলে অঙ্ক করতো, তাহলে ওই 11 12 মাস্টাররা পরীক্ষার 3 দিন আগে সিলেবাস শেষ করাইতো না। কোয়েশ্চেন ব্যাংকটি করাইতে বলবেন একবার সবাইকে একসাথে পুরা পেজ দেয়। অমল নয় যে এই আজকে এই চ্যাপ্টারের প্রশ্নগুলো করে কালকে ওই চ্যাপ্টারে। আরে ফিজিক্সের টিচার কোয়েশ্চেন ব্যাংক করায় না, এই বিভিন্ন দেখবে কেউ করায় না। সিলেবাসটা শেষ করে 5 তারিখে মার্চের পরীক্ষা, তো 29 তারিখে সিলেবাস শেষ করে। তোমাকে ফিজিক্স সিলেবাসটা 11-এর ফিজিক্স সিলেবাসটা 3 মাস, যে যেমনই পড়ুক 3 মাস লাগে, ঘরে অঙ্ক করতে হবে প্রচুর। আর 12-এরটাও 3 মাস, তারপর তো 7 মাস তো প্র্যাকটিস হবে। কিন্তু আমাদের এখানে ছাড়ো, ঠিক করছে, ভালো করছে যা করছে। দেখো আমি এই অঙ্কটা দেবো, ধ্যান দেবেন সবাই। একটি মাপনের চঙ্গে 15 সিসি জল আছে বাচ্চারা। 13 গ্রাম ভরের একটি পাথরের টুকরোকে ওই চঙ্গের মধ্যে জলে ফেলে দিলে পুরোপুরি ডুবালে জলের আয়তনের পাঠ 20 সিসি হয়। পারদটির ঘনত্ব কত? দেখো অনেক জ্ঞান পাবে এই অঙ্কটাতে, যেটা পড়া নেই সেটাও পাবে। চলছে আমাদের ছোটদের পদার্থবিদ্যা 3.1। অবশ্যই ছোটদের পদার্থবিদ্যা 3 ক্লাসটা আমি বোর্ডে বুঝিয়েছি। আজকে আমি অঙ্ক করছি খাতাতে, বিভিন্ন ধরনের অঙ্কগুলো সবাই এক কাছে করবে। অন্তত এইভাবে এই অঙ্কটাই যথেষ্ট নয়। আমি তো এই ক্লাসটায় 10-12টা অঙ্ক দেবো তোমাদের, 7টা 8টা বা 10টা। কিন্তু তোমাকে এই টাইপের অঙ্ক গার্জেনকে প্রচুর ছেলেদের প্র্যাকটিস করতে হবে নিজের বাচ্চাকে, তবেই বাচ্চা ওয়াকিবল হবে। আরও ভালো করে রাশিটা সম্বন্ধে বোধ আসবে, আরও ভালো করে একক সম্বন্ধে ধারণা আসবে, বিভিন্ন ধরনের কনসেপশন পাবে। অঙ্ক করতে করতে ফিজিক্সের 90% কনসেপশন আসে, আর 10% পড়াতে আসে, থিওরিতে আসে। থিওরিতে কনসেপশন মাত্র 10% ফিজিক্স। আর অঙ্ক করতে করতে ও নিজে উপলব্ধি করবে কনসেপশন। আর সব থেকে বড় কনসেপশন কোয়েশ্চেন ব্যাংক প্র্যাকটিস করো, সব চ্যাপ্টার একসাথে, ওইটা আরও ভালো কনসেপশন হয়। আমি খাতাতেও অঙ্কটা টুকু আছে, দেখো একটা মাপনি চঙ্গে 15 সিসি জল আছে। 13 গ্রাম ভরের একটা পাথরের টুকরোকে ওই জলে ফেলে দিলে জলের আয়তনের পাঠ 20 সিসি হয়। দেখো অঙ্কটা সবাই দেখবে, এরকম একটা মাপনি চং পাওয়া যায়। এই মাপনি চঙ্গে দাগ দেওয়া থাকে, সিসিতে দাগ কাটা থাকে, দেখবি জল থাকে বা কিছু থাকে এরকম 1 সিসি, তারপর আরো কিছু পর 2 সিসি, 3 সিসি, এরকম করে দাগ কাটা থাকে। এটাকে বলে মাপনি চং। এটাতে যে কোনো তরল পদার্থের আয়তন নির্ণয় করা যায়। দেখো পাথরের তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে গুণ করে দেবে যদি ইট হয়। একটা গোলক হয়, চারে তুমি করবে 88/21 গুণিত আর কিউব, শেপ আছে। কিন্তু আকার জান না একটা পাথরের টুকরো, এরকম পাথরের টুকরো তো কোনো গোলকও নয়, ঘনকও নয়, তাহলে এর আয়তন কি করে নির্ণয় করবে? তখন ওকে এই যে জলে ডুবাবো, ধরো এখানে জল ছিল, প্রথমে অঙ্কটাতে জল ছিল 15 সিসি। সিসি মানে কি গো? ঘন সেমি, মানে কিউব সেন্টিমিটার। সিসি মানেই হচ্ছে ঘন সেমি, সিএস একক। হ্যাঁ, সিসি মানে অনেকে নার্ভাস হয়ে যায়, সিসি কি আরো? সিসি মানে সেন্টিমিটার কিউব, ফুল ফর্ম। সেটাই বাংলাতে কি? ঘন সেমি। তাহলে তুমি এবারে এইটা একটা কোনো সরু সুতায়, এটা এই পাথরটার আয়তন নির্ণয় কি করে করা যায়? পাথরটার তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই, পাথরটা তো কোনো আকার নেই। অনিয়তাকার বস্তুর আয়তন নির্ণয় করার জন্য মাপনি চঙ্গের ইউজ করতে হয়। এটা একটা থিওরি ক্লাসও চলছে আমার সাথে সাথে। তাহলে তুমি এটা সুতায় বাঁধে, মোটা দড়ায় বাঁধলে হবে না, তাহলে দড়ার জল সুতায় বেঁধে এটা ফেলে দিবে। তখন দেখো জলটা কিছুটা অন্য কালি আছে, তাহলে জলটা কিছুটা উপরে উঠবে, অপসারিত হোক জলটা। তাহলে এই এখন পার দেখাচ্ছে 20, কথা বুঝতে পারছো? তাহলে বলো এই 5 সিসি জল যে অপসারণ হলো, জলটা যে পাথরের টুকরাটা ডুবানোর ফলে জলটা যে উঠে গেল, সেইটাই তো পাথরের আয়তন। বুঝা গেল? পাথরটার আয়তন কিভাবে বাইর করে বুঝতে পারছো? অনিয়তাকার বস্তু, এইটা পদ্ধতি। পরীক্ষাতে এটা থিওরিও প্রশ্ন আসতে পারে যে একটি অনিয়তাকার পাথরের আয়তন কি করে নির্ণয় করবে। বলবো মাপনি জঙ্গে প্রথমে কিছু তরল নেবো, যে তরলে পাথরটা ডুবও না, এই পাথরটা ভাসে না। সোলার বলের হবে না, সোলার বলের ভাসিয়ে যাবে। আর যদি তুমি মিশ্রির দানা লাও জলে, তো গুলিয়ে যাবে। তাহলে এমন একটা জিনিস, এমন তরল, তখন মিশ্রির যদি আয়তন নির্ণয় করতে হয় তখন কেরোসিন তেল নেবো। তরলটা জলেই নিবো এমন নয়, মানে যেমন না গুলে জলে, আর যেমন না ভাসেও যায়, ডুবে যেমন। তাহলে ওই জল অপসারণ করলে, তার বলো এই অপসারিত যে জলটা অপসারণ করলে পাথরটা ডুবানোর জন্য। আর সুতাটা খুব সরু নেবে, তাহলে সুতার জায়গারও আয়তন দখল করবে, তখন তুমি পাথরটা সঠিক আয়তন পাবে না। বুঝা গেল? সুতা খুব সরু নিতে হবে। হ্যাঁ, এমন সরু নেবো না যেটা ছিঁড়ে যায়,
মানে যতটা শক্ত পারিব সরু সুতা নেব। তাহলে এই অপসারণ জলটা তাহলে বলো 20 সিসি থেকে 15 সিসি যদি বাদ দিই তাহলে কার আয়তন পেয়ে গেলাম? পাথরটার আয়তন। বোঝা গেছে অঙ্কটা? দুর্দান্ত। অঙ্কটার জন্য এই থিওরিটা বুঝতে হবে। তাহলে প্রাথমিক আয়তন কত ছিল বলো? প্রাথমিক আয়তন পাথর ডোবানোর আগে কত? 15 সিসি মানে ঘন সেমি। আর ডোবানোর পরে, পাথর ডোবানোর পরে আয়তন কত হলো? মাথায় ঢুকছে কিছু? খুব ভালো কনসেপশন চলে এসেছে তোকে এখানে। তাহলে বলো পাথরটির আয়তন, এইটা পাথরটিরই তো আয়তন বটে। কতটা জল সরিল? নিশ্চয়ই পাথরটা ঢুকিয়েছে বলে ওর জায়গায় জলটাকে উপরে উঠে দিয়েছো, ও জলের জায়গায় থাকলো। সামনে অনেক জায়গা আছে। তাহলে 20 বিযুক্ত 15 সিসি সমান কত সিসি? 5 সিসি। পাথরটার আয়তন পেয়ে গেছো। আর পাথরটার ভর সাপ্লাই দিয়ে আছে 13 গ্রাম। পাথরটির ভর 13 গ্রাম। 13 গ্রাম। তাহলে ঘনত্ব কত হবে মোনা? পাথরটির ঘনত্ব ভর বাই আয়তন, সূত্র লিখি না, ফলো করছি, এত গ্রাম পার সিসি বা ঘন সেমি লিখতে পারো বাংলায়। তাহলে 5কে 13 দিয়ে ভাগ করো, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 3 শূন্য 5 36, এত গ্রাম পার ঘন সেমি বা সিসি লিখলেও চলবে। হয়ে গেল? বুঝা গেল ব্যাপারটা? প্রথমে 15 সিসি পার দিচ্ছিল তরলটা, পাথরটা ডুবানোর পর 20 সিসি টিকেছে, তার মানে পাথরটার আয়তন করে 5 সিসিটা। আর সিজিএস পদ্ধতি অঙ্ক আছে, সিসি মানে তো ঘন সেমি। আর ভর সাপ্লাই দিয়েছিল কত? 13 গ্রাম। তাহলে ভর বাই আয়তন করে দিল 5, আয়তন 5 হলো। ক্লিয়ার নলেজ আছে সবাই? অবশ্যই মাপনি চং ডাকি করতে হবে। দেখো আমি মাত্র 8টা বা 10টা অঙ্ক করাবো তোমাকে 3 ক্লাসটা সাপেক্ষে। কোনোদিন ভবিষ্যতে আরো অঙ্ক করাবো। অ্যাকচুয়ালি নিজে বই কিনে, পুরো ওল্ড সিলেবাসের বই, ওল্ড সিলেবাস বলতে গেলে অন্তত 15 বছর আগে, 2007-এর আগের প্রিন্টিং, যখন 9-10 মোটা বই ছিল একসাথে, অনেক আগের যুগের কথা। এবং সেইখানে প্রত্যেকটা লেসনের শেষে গাণিতিক প্রশ্ন দেওয়া ছিল, অন্তত 10-12টা করে দিয়ে থাকে। সেই অঙ্কগুলো যাতে ছাত্রছাত্রীরা করে তবেই ফিজিক্সে একমাত্র কনসেপশন আসবে। আরেকটা কথা লিখে নাও, আজকে ফিজিক্সের 90% ধারণা বা কনসেপশন জন্মায় অঙ্ক করে, 10% বই পড়ে হয়, থিওরি পড়ে। থিওরির ধান ভাঙছে। পুরো থিওরি না করে ডাইরেক্ট অঙ্ক করতে করতেও থিওরি বোঝা যায়। আর ফিজিক্স স্পিডে সিলেবাস শেষ করো। সব থেকে বড় কথা হচ্ছে 3 মাসের মধ্যে সিলেবাস শেষ হবে। 3 মাসের মধ্যে সিলেবাস শেষ। যে যত বড়ই টিচার হোক পৃথিবীর, ও যদি তোমাকে ও জানে তোমার পরীক্ষার ডেট কবে, 5 তারিখে ডেট, ও ঠিক 28 তারিখে তোমাকে লুণ্ঠন করে সারা বছরে লুণ্ঠন করবে। আর 28 বা 29 তারিখে তোমার ফিজিক্স টিউশন ছুটি দিবে, যাতে করে কোশ্চেন ব্যাংকটি না করাইতে হয়। একদম পুরো প্ল্যান করে ফিজিক্স পড়ানো হয়। ও যদি 3 মাসে শেষ করে দেয়, তুমি তো 7 মাস কোশ্চেন ব্যাংকটা নিজেও প্র্যাকটিস করতে পারবে। তাহলে তো ঠিক মতন চলবে না বিজনেসটা। বুঝতে পারছি? সাবধানে থাকবে সবাই, সজাগ থাকবে, চালাক হও আর সঠিকভাবে পড়াশোনা করো। বাচ্চারা যদি 9-10 ফিজিক্সটা শেষ করে নাও, 11-12 টিচার লাগবে না। সরকার একটা মোবাইল দিচ্ছে, আর ইউটিউবে ফিজিক্সওয়ালার ক্লাসগুলো দেখলেই এনাফ, আর কোনো লাগে না ফিজিক্স টিউশন। ওকে, সবাই ধ্যান দিবে, ভালো থাকবে। দেখো একটি বইয়ে 200টি পাতা আছে, সবাই অঙ্কটা টুকবে। বইটির বেদ 5 সেন্টিমিটার হলে প্রতিটি পাতার বেদ কত? দেখো এটাও একটা থিওরি পড়ে আমাদের পরীক্ষায় প্রশ্ন দিতে পারে যে তুমি বইয়ের পাতার বেদ কি করে নির্ণয় করবে। তো তার উত্তরটাও আসবে কি কিনা, আর অঙ্ক আসবে। তো বললাম না, অঙ্ক করলে 90% ধারণা চলে আসে। সবকিছু তুমি লিখতে পারবে। এগুলো আমি পড়াই নাই প্রথম ক্লাসটায়। দেখো একটা বইয়ের পাতার বেদ বলতে এইটা বুঝেছি। দেখো 5 সেমি আছে প্রায়, দেখতে পেয়েছো? আরে নিজের স্কেলে দেখবে সবাই, প্রায় 5 সেমি আছে, এইটা বেদ। আর কটা পাতা আছে এই বইটায়? ধরো 200টা পাতা আছে, ধরে লাভ মনে মনে 200টা পাতা আছে। তাহলে তোমাকে বাইর করতে বলেছি এইটার দৈর্ঘ্য। বলো এইটার দৈর্ঘ্য কি স্কেলে মাপা যাবে? স্কেলের বাবার দম না এটা মাপার। তখন এইটার দৈর্ঘ্য মাপার জন্য এই পদ্ধতিটা আমরা যোগ করি। সব পাতাগুলাকে গুটাই একদম সেটাই আর একবার দৈর্ঘ্যটা মাপে নিই, এটা মাপা যাবে। সব পাতাগুলো একসাথে মাপা যাবে। তারপরে পাতা সংখ্যা দিয়ে ভাগ করে দেবো, যে দৈর্ঘ্যটা পাবো সেটা পাতা সংখ্যা দিয়ে, তাহলে তো প্রতিটা পাতার দৈর্ঘ্য পড়বে। মাথায় ঢুকছে কিছু? এই পদ্ধতিটা ফিজিক্সের একটা পদ্ধতি, যে তুমি একটা প্রশ্ন দিই বইয়ের পাতার বেদ কি করে নিবে, তখন তুমি বলবে যে দৈর্ঘ্যটা হলো এল আর পাতা সংখ্যা আছে এন, তখন তার মান দিবে না, তখন থিওরি লিখছো। ধ্যান দেওয়া, হাই তুললো ধ্যান দাও। তাহলে দৈর্ঘ্যটা এল সেমি আর এটা এন, তাহলে প্রতিটা পাতার দৈর্ঘ্য হবে L/N একক। এইটা তুমি তোমার যখন ওই প্রশ্নটা পড়ে তখন এল দিয়ে করবে। আর এখন তো ওয়ারে একটা অঙ্ক দিচ্ছে, অঙ্ক মানে তো উদাহরণ, অঙ্ক মানে তো উদাহরণ, বাস্তব ঘটনার উদাহরণ। তো বলো এখানে বইটার বেদ কত? বইটির বেদ, সব পাতাগুলো একসাথে বেদ, বেদ কত দিয়েছে? 5 সেন্টিমিটার। বলো সেন্টিমিটারকে মাইক্রোমিটারে করে নাও, দেখো সুবিধা হবে অঙ্কটা। 1 সেন্টিমিটার সমান 10⁴ মাইক্রোমিটার।
বুঝতে পেরেছো? 4 ঘর দশমিক আগে নিলে মাইক্রোমিটার ছোট একক। মিটার সমান 10⁶ মাইক্রোমিটার। 1 মিটার সমান 10⁶, তো সেন্টিমিটার তো অলরেডি 100 হয়ই, মিটার থেকে 2 ঘর ছোট একক, তার থেকে 4 ঘর ওই জন্য 10⁴। তাহলে বলো এটা 5 × 10⁴ সেন্টিমিটার। তুমি যদি এটা শূন্য করবে 5-এর পিঠে 4 পিস শূন্য, এত সেন্টিমিটার। পাতা সংখ্যা কত আছে বলো? 200টি, এটা তো টি। তাহলে বলো প্রতিটি পাতার বেদ কত? বাচ্চা ছেলের অঙ্ক, প্রতিটি পাতার বেদ। তুমি যদি দশমিক দিয়ে সেন্টিমিটার রাখতে তাও ঠিক, তোমাকে তো কোনো বলা নেই যে মাইক্রোমিটারে করো। মাইক্রোমিটারে করলে তুমি আরাম পাবে অঙ্কটা, আরামের কথা বলে, আরাম শুধু ইন্টু 200, এত মাইক্রোমিটার। মাইক্রোমিটার এরকমও লেখা যায়, একটা মিউ চিহ্ন দিয়ে এম, এটা সিম্বল বলে, মিউ এম মানে মাইক্রোমিটার, এরকম মিউ এম। শিখতে হয় না, অত বানান করে কে লিখবে মাইক্রোমিটার। তাহলে 2 পিস শূন্য কেটে দাও, 500, 250 মাইক্রোমিটার। অঙ্ক শেষ, ঘটনা শেষ। প্রতিটি পাতার বেদ 250 মাইক্রোমিটার। মাইক্রোমিটার একক ঠিক দিচ্ছে, পূর্ণ সংখ্যা। আর সেন্টিমিটার করতে গেলে এটাকে 5 দিয়ে 200কে ভাগ করতে তুমি দশমিক আসতো, দেখতে খারাপ লাগতো জিনিসটা। ওই জন্য আমরা ছোট এককগুলো ইউজ করি। যখন ছোট দৈর্ঘ্য তখন ছোট একক ইউজ করবো, জিনিসটা পূর্ণ সংখ্যায় থাকবে, দেখতে ভালো লাগে, বুঝতে ভালো লাগে। এটা থিওরিও পড়ে এই অঙ্কটা, যে বইয়ের পাতার বেদ তুমি কি করে নির্ণয় করবে। ক্লাস আসতে থাকবে ফিজিক্সের ক্লাস 4 সলিড সুপার নলেজ এবং স্মরণ দ্রুতি আর বেগের 1 ঘন্টার ক্লাস দেবো আমি, স্মরণ দ্রুতি বেগ এবং যাবতীয় অঙ্ক স্মরণ দ্রুতি বেগ সংক্রান্ত ওই 4 সিরিজে থাকবে। 4.1, 4.2 এই ক্লাস এখনো শেষ হয় না, 3 ক্লাস এখনো চলবে। এখনো আয়তন বা ভরের আমি অনেক কনসেপশন দেবো। একটা চুলের কি করে তুমি ব্যাসার্ধ নির্ণয় করবে, আজকে আমি শিখাই দিলাম যে বইয়ের পাতার কি করে বেদ নির্ণয় করা যায়। বা আমি তোমাকে এটাও বলে দিলাম যে একটু আগে, এর আগের অঙ্কটা, যে একটা অনিতকার বস্তুর আয়তন কি করে নির্ণয় করবে মাপনী চং দ্বারা। এইসব প্রশ্নগুলো এই ক্লাসটা, এই চ্যাপ্টারটাই খুব ইম্পর্টেন্ট, একক চ্যাপ্টারটাই। কল থেকে জল পড়ছে, জলের বেগ কি করে নির্ণয় করা যায়, কল থেকে জল পড়ছে, কত বেগে জল পড়ছে তুমি কি করে নির্ণয় করবে, সেটাও বাই করা যায়। সেই ক্লাসগুলোও পরপর আসতে থাকবে। সেটা 3 পয়েন্ট ক্লাসটাতেই ছোট ছোট ক্লাস লঞ্চ হবে। সবাই ভালো থাকবে অনেক। আর অঙ্ক অন্তত 30টা করবে, আমি 6-7টা অঙ্ক করিয়ে দিলাম। এই সংক্রান্ত এই ধারণায় আরো অনেক অঙ্ক গার্জিয়ান নিজেই বানাইতে পারবে এবং বাচ্চাকে দিবে। বাচ্চাকে কিন্তু মিনিমাম 20-30টা অঙ্ক দিবে, তবেই পারফেক্ট ধারণাটা জন্মাবে। ও ঘনত্ব, ভর, ক্ষেত্রফল, আয়তনের একদম মানে পুরা কনসেপশন পাবে, পুরো কনসেপশন। অঙ্ক কমপ্লিট না হলে কখনোই কনসেপশন আসবে না। অঙ্ক এগুলোই যথেষ্ট নয়, আরো অঙ্ক দাও বাচ্চাদের, আরো ক্যালকুলেশন দাও, আরো প্র্যাকটিস করাও। ওকে।